হ্যালো, আমি অর্চিতা। সবাইকে জানাই প্রথমে শুভ নববর্ষর। হ্যাঁ, এটা আমার নববর্ষরই ব্লগ। আমি এখনো নববর্ষরের রেশ কাটায় উঠতে পারছি না। দ্যাটস ওয়াই এতদিন ভিডিওটা আপলোড করা হয়েছে না। চলো তোমার লগে শেয়ার করি আমার ছোট্ট মোটো নববর্ষরের দিনটা আমি কেমনে কাটাইছি। ওই দিন মানে নববর্ষরের দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠছি, আমি আমার স্নান কমপ্লিট করে লেছি, ঘরের টুকটাক কাজ সেরা আমি চুল টুল সব ওয়াশ করছি। দ্যাটস ওয়াই আমি এখন চুলটি শুকামো, দেন আমি এখন রেডি হমু বাজারে যাওয়ার লাগিয়া। মানে হয়েছে আমরা প্রত্যেক বছর আমরা কালী মন্দিরে যাই অ্যান্ড রাম ঠাকুর আশ্রমে যাই, এটা পূজা দিই মানে মানাই আর কি। এর আগের দিন যে কুর্তিটা আসলো ওইটা আমি পেয়ার অফ করছি আমার নববর্ষের দিন। নতুন নতুন ড্রেস, নববর্ষের মানে তো সবকিছু নতুন 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 ড্রেস পরা, নতুন হাল খাতা খোলা, নতুন করে সবকিছু সাজায় ওঠানো হয়েছে নববর্ষের আমেজটা। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রেডি হওয়া কমপ্লিট। এই গেট রেডি উইথ মি ভিডিওটা আমার ইউটিউবে আইতে পারে অ্যান্ড দেন ফেসবুকও আইতে পারে, তোমরা চেক আউট করে লাগে কিছুদিন পরে। দেন আমার মা কিছু আমার টাকা হাতের মধ্যে গুঁজে দিয়েছে, কারণ হচ্ছে গিয়া বাজারে যেহেতু যাবো তো একবার মাছ মাংস যা লাগবে প্লাস কোল্ড ড্রিঙ্কস যা যা টুকটাক লাগে আমরা প্রত্যেক বছর যা যা লাগে, সো লাস্ট মোমেন্টে ইটি খরচ করার লাগে মা টাকা দিয়ে দিচ্ছে আমার, এইটি আমি হিসাব করে দেবো। কথা হইতে হইতে আমি দিকে কালী মন্দিরে আয় পড়ছে। হ্যাঁ, এটা আমার বাজারের কালী মন্দির। আমার বাড়িতে তোমরা সবাই জানো কই, আর যারা জানো না তারা আমি একটা ভিডিওতে তোমরা আমার কোয়েশ্চেন করো, তাহলে আমি Q&A ভিডিও মেক করতে পারি। সো যাই হোক, মেন কথা কই, ওই দিন এত বেতালা গরম আসলো, মানে আমি ফুল চুল টুল পুরো টঙে বান্ধা লাইছি। দেন মন্দিরের হাতে আমরা একটা শীতলা গাছ আছে, এটা সবাই মানায়, তো মাও এদিকে মানাইতে আসলো। যেহেতু মায়ে সব করতে আসলো, আমি জাস্ট একটু ভিডিও মেক করে লাগতে আসলাম, যেটা তোমার লোক আমি পরে শেয়ার করতে পারি। তো যাই হোক, এদিকে দুটো আমার সাবস্ক্রাইবার আমার কাছে রিকোয়েস্ট করতে আসলো, যদি আমার লগেরই তারা বয়স একটু ছোটো, বাট ঠিক আছে এক লগে চলি। সো তারা কইতে আসতো যে ভিডিও মেক করে দিতাম, তো একটু তারা ভিডিও মেক করে দিয়েছে। এদিকে দেখো আমি কইতে আবার রাম ঠাকুর আশ্রমের সামনে আয়া পড়ছি। দেন ওইদিকে মা মানাইতে আসলো অ্যান্ড দেন আমি একটু চরণাবৃত লইছি। যাই হোক, এদিকে হচ্ছে আমার বাজারে শনি মন্দির। হ্যাঁ, এদিকে আইসে মানে রৌদ্র এত পরিমাণ উঠছে, মানে কিছু করার মতো না, পুরো গ্লেজ করতে আসলো মুখ। আচ্ছা, এবার আশা করি তোমরা বুঝতেছো আমার বাড়িটা কই। যারা যারা দিন কনফিউজ আসলে আই থিঙ্ক তোমরা এবার ক্লিয়ার হয়ে গেছো। কারণ তারপরেও তোমার ডিটেলসের ব্লগ চাইতে গেলে অবশ্যই আমার একটা কোয়েশন করতে পারো, আমি তোমার Q&A ভিডিও মেক করে ফুল ডিটেলস করে দিব। যাই হোক, আমার টুকটাক যাবা জামা দরকার মা দিয়ে করতে আসলো, আমি বয়ে বসে তোমার লাগে একটু ভিডিও মেক করতে আসলাম। ভাই বিশ্বাস করো, মুখটা এমন করার একটাই কারণ, এত পরিমাণ বৃষ্টি গরম আসলো যে কিছু করার মতো নয়। দাদার দোকানে আসলে আমি একটু বাতাস খাইতে আসলাম। যাই হোক, মোটামুটি সব কিছু কেনাকাটি কমপ্লিট। এখন যেমন হচ্ছে বাড়িতে গিয়ে এসে প্রচুর রান্না করতে লাভ, কারণ অনেক আইটেম মারছি গাইস। আমি কিছু রান্না করতে সব মা করবো, আমি জাস্ট একটু হেল্প করবো আর একটু ভিডিও করবো। যাই হোক, ওই দিন আমরা রান্না করছিলাম লক্ষ্মীভোগ চালের ভাত, মানে ফ্রাইড রাইস করছিলাম, যেহেতু আমি ফ্রাইড রাইস খেতে খুব একটা বেশি পছন্দ করি না। এদিকে আসলো মা পর্ক। আচ্ছা, ওই দিন করে দিয়ে আইটেম কিতা আসলো, পাঠার মাংস আসলো, পর্ক আসলো, আর এসে গিয়ে লক্ষ্মীভোগ চালের নর্মাল ভাত আসলো, আর আমটক করছিল। এদিকে সব পাটার মধ্যে বাইটে সেরা আগুনে রান্না করতে আসলো, মানে চুলাতে রান্না করতে আসলো। গ্যাস বাঙালি কালচার অনুসারে ওই দিন সবাই মাটি চুলার মধ্যে রান্না করে বেশিরভাগ মানুষই। যাই হোক, এদিকে আমার মিট দেখাইতে আসলাম যে এটা হচ্ছে মাটন আসলো, এটি পর্ক আসলো। দেন আমি কিছু রাখা দিছি বদি তারা লইয়া, কারণ বদি তারা 2 দিন পরে অনেক কথা আসলো। এদিকে দেখো গরমের মধ্যে আমার মুখটার কি 12টা বাজে রয়েছে। যাই হোক, মা এদিকে ভাতের মারো গাড়ি রাখতে ভাত কমপ্লিট হয়ে গেছে। কখন মা এক এক করে রান্না করা কমপ্লিট করে লাগবে, মানে ফার্স্টে রান্না করছে পর্ক। আমি বেসিক্যালি কোনো কিছুর প্রপার ক্লিপস লইতে, কারণ রান্না বান্না সবাই করতে পারো, আর প্রপার ক্লিপস দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, মানে কেউ দেখতে চাইতো না আর কি। দ্যাটস ওয়াই আমি ভিডিওটি শুরু করে করতে আসলাম। যেদিকে মা দেখো পর্ক রান্না করার লাগে সেটা মশলা কষাইতে আসলো। এদিকে সব এক এক করে মশলা দিয়েছি, একটু জল দিয়ে সেটা ভালো করে কষাইবো। আমি এদিকে মাটনটারে মেরিনেট করে রেখা দিতে আসলাম, কারণ যে মাটন যেহেতু একটু শক্ত হয়, দেন একটু মাখায় রেখা দিলে কি হয়, একটু সফট থাকে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আমি সব মশলা দিয়ে সেটা পেঁয়াজ তেল দিয়ে সেটা সব কিছু দিয়ে সেটা আমি মাখায় রেখা দিব অনেকক্ষণ লাগে, প্রায় 1-2 ঘন্টা লেগে। দেন এর ফাঁকে হয়ে গেছে আমার পর্ক কষানো রেডি। অ্যান্ড আমি ফার্স্টে সকালবেলা পর্ক দিয়ে ভাত খাইছি, যেটার কোনো ক্লিপস আমার কাছে নাই, আমার কোনো ফুটেজ নাই। যাই হোক, এটা হচ্ছে দুপুরের মেনুতে আসলে একদম মাটন কষা, যেটা আমি আর মা তেল মশলা একদম কম খাইতে পছন্দ করে, 150 মাটনের মধ্যে অনেক তেল কম দেওয়া হয়েছে। যাই হোক, এদিকে আমি শশা কাটে লাইছি, ভাত আর হচ্ছে গিয়ে মাটন লয়ে লাইছি, যা খাওয়া দাওয়া করেছিলাম পুরো 12টা বাজে গেছে, মানে এত তো গরম, তার উপর আবার খাইছি মাটন। তো যাই হোক, সন্ধ্যার সময় খাইলাম একটু লস্যি বানাইছি, আমি আর মা 2 গ্লাস করে লস্যি খাইছি, কারণ না খাইলে আমার পুরো বুক গলা সব জ্বলতে আসলো। দ্যাটস ওয়াই। যাই হোক, রাত্রেবেলা আবার বোনের বাড়িতে সবার বাড়িতে গেছিলাম, কাকু তারা বাড়িতে, বোন তারা বাড়িতে, সবাই মিলে অনেক খাওয়া দাওয়া করছি। যাই হোক, সব কিছু ফুটেজ নিতে পারছি না, লাস্ট একটু বিরিয়ানি খাইছিলাম। তো থ্যাংকস ফর টুডে, বাই।